আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো বন্ধুরা সব তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তাই একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে। ঘড়িতে 11:15 বাজে। ওর আজকে স্কুল ছুটি ছিল, স্যাটারডে সানডে ওর স্কুল অফ থাকে, সেই জন্য একটু ঘুমাতে পারে। নাহলে প্রতিদিনই ওকে সকাল সকাল উঠতে হয়। আবার এক এক দিন তো পরীক্ষার সময় বিশেষ করে ছুটির দিনগুলোতেও ওকে টিউশন পড়তে যেতে হয় সকালে। সকালে পড়তে যাওয়া মানে ওই 7টা 7:30টার মধ্যেই ওকে টিউশন পড়তে যেতে হয়। তো এখন টিউশন পড়াটা নেই বলেই একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। বিছানা ছেড়ে তো উঠতেই চাইছে না। অনেক কিছু বলে বুঝিয়ে এই যে হাত বাড়াচ্ছে, এবারে উঠবে। আমাকে একটা হাম্পু দিয়ে নিচে নেমে গেছে। আজকে তো ওর বাবা ডিউটি থেকে ফিরবে, কারণ আগের দিন উনি ডিউটি গেছিল। তো আজকে ফেরার কথা। আমি আর ও আমার রুমে শুয়েছিলাম। তো আমি অনেক সকালবেলা উঠে গেছি। উঠে আমি আমার মতন ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ব্রাশ করে নিয়েছিলাম। আজকের আর কোনো ভিডিও করা সম্ভব হয়নি। তো ফারহান থেকেই শুরু করে দিলাম ভিডিও করা। তারপরে কাকিমার কাজবাজ সব হয়ে গেছে, কাকিমা খেতে বসেছে। বিড়ালটা একদম হুপড়ে পুড়ে কাকিমার কাছে বসেছিল। এরপরে ওকে আগের দিন রাতে ব্রাশ করেছিল, ব্রাশটা এই ওপরে এনেই রেখে দিয়ে গেছে। নিচে গিয়ে মানে ব্রাশ করছে। আমাকে ফের ওপরে উঠতে হলো। উঠে ওর ব্রাশটা আবার নিয়ে যাচ্ছি। ব্রাশটা ওকে দেবো, ও তার মধ্যে দেখছি বিড়াল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। আমার আওয়াজ শুনে পালিয়ে এসছে। বিড়ালগুলো তো বাড়ি ছেড়ে একদম যেতে চায় না, সারাক্ষণ খালি বাড়ির মধ্যে। বারবার বলছি, বিড়ালগুলো খুব মানে জ্বালাতন করে। কাকিমার কাজও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, চলেও গেছে। আমার পিছনে খুব লাফাচ্ছে। একদিন তো ফারহানকে আঁচড় দিয়েই নিয়েছিল, তবুও সে বিড়ালটা তবুও আমাদের বাড়ি ছাড়ে না। আজকে লাঞ্চে আমাদের এই মাছ রান্না হবে, সেই জন্য মা আগে থেকে কিনে রেখেছে। ব্রেকফাস্টে পরোটা করে রেখেছে, আর পরোটার সাথে খাবো আমরা ডিম আলু ভাজা। একসাথেই ভাজা আছে, খাবো। ওর এখনও ব্রাশ চলছে। কাকিমা দুধ নিয়ে এসেছিলো, গরুর দুধ, বেশ ভালো দুধটা, বেশ কোনো মানে পানির ভাগটা খুব কম থাকে দুধের মধ্যে। সেই জন্য আমরা ওনাদের কাছ থেকে দুধটা নিই। দুধটা রেখে দিচ্ছি, সকালে যা রোদ উঠেছে, গরম পড়েছে, নষ্ট হয়ে যাওয়ার ভয়তে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। রাতে গরম করে ওকে খাইয়ে দেব। তো আগের দিনেও দুধ এনেছিল, পুরো গ্লাস ভর্তি দুধ ছিল। দুধটা আমি ফ্রিজেই রেখে দিলাম। দিয়ে ও মা বাজে 11:15টায় উঠতে উঠতে ওর মানে বেজেই গেল 11টা। ও বিড়ালের গায়ে হাত দিয়েছে। শাশুড়ি বলছে যে ও বিড়ালের গায়ে হাত দিয়েছে, ও কি সাবান দিয়ে হাত ধুয়েছে? সাবান ধুয়ে হাত ধুয়নি, কিছু না, বকতে আবার ফের ও সাবান দিয়ে হাত ধুতে যাচ্ছে। তার মধ্যে শাশুড়িকে দেখছি প্রচুর কাপড় বার করেছে, ভাইদের কাপড়, নিজেদের কাপড়। রোদ দেখতে পাচ্ছে, রোদটা দেখে তো উনি সামলাতেই পারছে না, যত যা কাপড় পাচ্ছে খালি ধুয়ে দিচ্ছে। এই যে নেচে নেচে হাতে সাবান দিচ্ছে। বারবার বলছি ভালো করে হাতটায় সাবান দে। বিড়ালটা আমার ঠিক পছন্দ না, ওর গায়ে পশম ওড়ে, আর আমার খুব ভয় লাগে। কখন ধরে বলছি যে দেরি হয়ে যাচ্ছে, হাতটা ধুয়ে খাবি চ। দেখছো খেলেই যাচ্ছে সাবান নিয়ে। হাতটা ধুয়ে তারপরে ওই ওপরে চলে এসছে। ডিমগুলোকে ও ছাড়াবে বলছিল। আমি দাঁড়া, আমি পুরো রেডি করে দিই, ডিমটা ছাড়াবি। ডিমটা ওই ছাড়াবে, তোমরা দেখতেই পাবে। ডিম দুটো আগে থেকে সিদ্ধ করা ছিল। সকালে দুটো ডিম, মোটামুটি ডিম কলা থাকলে বেশ এনার্জি পাওয়া যায়। ওকে আমি দিই যখনই ও ঘরে থাকে, সেদিনই ওকে আমি একটা ডিম, একটু কলা বা একটু বাদাম, একটু খেজুর, এগুলো দিই। খেতে তো ওর ইচ্ছাই করে না, একদমই খেতে চায় না, খুব বদমাইশি করে। বুঝিয়ে টুজিয়ে অনেক কিছু ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে খাওয়াতে হয়। একটা ডিম মোটামুটি ছাড়ানো হয়ে গেছে, আর একটা খুব ছোট ছোট হাতে তো আস্তে আস্তে ছাড়াচ্ছে। বাচ্চা মানুষ করছে এটাই অনেক। আমি বলছিলাম ছাড়, আমি করে দিচ্ছি, তবুও ছাড়ছিল না। বারবার ওই আমি করব করে করলো। আমি বললাম ঠিক আছে, তুই এবারে রেখে দে, আমি তোকে খাইয়ে দিচ্ছি চল, বলে ওকে বসিয়ে দিয়েছি। এসেই টিভি দেখতে শুরু করে দিয়েছে। টিভি দেখে দেখে ব্রেকফাস্ট করবে।
সকালবেলায় টিভি চালিয়ে দিয়েছে, চালিয়েছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়টা বেশ দেখতে ভালো লাগে, আমাদেরও দেখতে ভালো লাগে। এখান থেকে বসে দেখলে টিভিটা বেশ ভালো স্পষ্ট দেখা যায়। আমি খাইয়ে দিচ্ছিলাম, তারপরে বলছে না আর খাইয়ে দিতে হবে না, আমি একা একা নিজে নিজে খাচ্ছি বলে এই যে গোপাল ভাঁড় দেখছে আর খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে যেতে আমি টেবিলটা নিয়ে একটু বসিয়েছি। প্রত্যেক দিনই একটু একটু করে টেবিলটা পড়াই যাতে মনে থাকে। ওকে বসিয়ে দিয়ে আমি ওপরে কাপড় ছিল, কাপড়গুলো নামিয়ে নিয়ে চলে এলাম। এসে দেখছি একদম ক্লান্ত হয়ে পড়েছে। তারপরে ফলওয়ালা কাকু এসেছিল, ওনার কাছ থেকে একটু কলা নিলাম, কারণ ফারহানের পাপা লেবু আর আপেল নাশপাতি নিয়ে এসেছিল, সেই জন্য কলাটা নিয়ে আসিনি বলে আমি আবার এই কাকুর কাছ থেকে কলা নিয়ে নিলাম। এইদিকে আবার কাজের সাইড থেকে এসে একটু পেপার পড়ছিল। তো উপরে এসে দেখি না বাবুর পেজ একেবারে ছিঁড়ে গেছে, পড়াশোনা এত করেছে পেজ একেবারে হাতে উঠে এসছে। সেই জন্য পেজগুলোতে ভালো করে আবার সেলোটেপ মেরে দিচ্ছি যাতে না আর উঠে যায়। তারপরে এটা একটু কি বার করছিল, ঘেঁটে ঘুটে দিয়েছে। আমি যে বারবার ঘাঁটবি না, আমি অনেক কষ্ট করে আমাকে গোছাতে হয় এইসব জিনিসগুলো বলে গোছালো। তো ওকে বলছিলাম যে এবারে রেখে ঘুরে পড়তে বস বলে ওই ঘুরে বন্ধ করে দিল, দিয়ে এবারে পড়তে বসছিল। তার মধ্যে কিছুক্ষণের পরেই ওর পাপা চলে এসেছে ডিউটি থেকে, 24 ঘন্টা ডিউটি করে এলো, ঠান্ডা পানি নিয়ে হাতে করে। এবারে গোসল করবে, খাবে দাবে। তো পড়তে পড়তে বাবুর আর ভালো লাগছে না, আর ওর পাপাকে দেখেছে, বায়না একটু বেড়ে গেছে, লিখতে লিখতে শুয়ে পড়ছে শুধু। টাইমটাও অনেকটা হয়েছে গেছিলো। আমি বারবার বলছিলাম তাহলে যা গোসলটা করে নে, গোসলটা করে নে, তোর গোসল করা হয়ে গেলে আমি এবারে গোসল করে নামাজ পড়তে বসবো বলে ওকে বসিয়ে দিয়েছি। বাবার কাছে গিয়ে একটু আদর খেয়ে গোসল করতে ঢুকে গেছে। আজকে স্যাটারডে, সানডে স্যাটারডে করে শ্যাম্পু বডি ওয়াশ করাই, শ্যাম্পুটা করাই, বডি ওয়াশ রোজই মাখায়। ওকে ছোটোবেলা থেকে হিমালয়ার বডি ওয়াশটাই মাখায়। তারপরে বাইরে দেখছি বাপরে বাপ এত রোদ উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে, গাছগুলোও যেন পুরো সবুজ সবুজ হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তাই একটা ভিডিও করে নিলাম গাছগুলোর। অনেক দিন এই বারান্দার ভিডিওটা করা হয় না। একটা ছোট টাইম ফুলও ফুটে আছে, পুরো একদম মানে কি বলবো, বেবি পিঙ্ক বলে যেটা, বেবি পিঙ্ক, সেই বেবি পিঙ্কের মতন কালারটা খুব সুন্দর লাগছিল। সেই জন্য একটা ভিডিও করে ছোটো করে ব্লগটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে মা মা করে চিৎকার করছে স্নান করতে ঢুকে। আমি আর দেরি করিনি, ওকে সাড়া দিয়ে ভিডিওটা শেষ করে এখানে ওর কাছে চলে গেলাম। ওই যে স্নান করে বেরিয়ে গেছে, গায়ে জল ভর্তি, তবুও আমি আবার ফের ওর কাছে গিয়ে ভালো করে ওকে প্যান্ট পরিয়ে পাউডার মাখিয়ে চুল টুল আঁচড়ে দিয়ে বললাম তুই নিচে যা, গিয়ে খেয়ে নে দাদিমার হাতে, আমি যাচ্ছি। এই জায়গাটাও বসে লেখে, কিন্তু রং টং করে চক লাগিয়ে পেন্সিল করে লাগিয়ে আমি ভালো করে এটাকে ধুয়ে দিলাম, স্কচব্রাইট দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পর আমিও গোসল করে ওপরে এসেছি, ছাদে কাপড়গুলো মেলে দেবো। ছাদটার অবস্থা দেখো, এত রোদ, মানে এত গরম, পা দেওয়া যাচ্ছে না। আকাশটা দেখো যেন মুঠো মুঠো তুলোকেও আকাশে যেন ছড়িয়ে দিয়েছে, এত ভালো লাগছে দেখতে কি বলবো। আমার কাপড় মেলা হয়ে গেছে, ওর স্কুল ড্রেসও কেচে দিয়েছিলাম। ওর পাপা এসছে আমাকে ডাকতে খেতে যাওয়ার জন্য। আমিও তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখছি বাবুর খাওয়া হয়ে গেছে, এসে আবার ফের টিভি দেখতে বসেছে। কি মাইনক্রাফট! তো আজকে রান্না করেছিল ঢ্যাঁড়স, চিংড়ি মাছ, উচ্ছে, বেগুন, কুমড়ো, পুঁই শাক, ভোলা মাছের ঝাল, আর ওই কাতলা মাছের ভাজা আর ডাল। কাকুটা এসেছিলো রান্নাঘরে, একটু কাজ করানোর ছিল, কাজ করে দিয়ে চলে গেছে। আমি লেবুগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে লেবুর রস বার করে আপেলগুলো এনে ওকে দিয়েছি। ও এখন টিভি দেখছে আর খাচ্ছে।
কিছুক্ষণ পরেই চলে এসেছিলো। আজকে স্যাটারডে ছিল, ওদের রিপোর্ট ডে ছিল, তারপরে এক্সিবিশনের মতন ছিল। এগুলো ওদের স্কুলে বিক্রি হচ্ছিল, সেগুলো ও কিনে নিয়ে এসছে। কি সুন্দর দেখো, ক্রাফটের কাজটা এত সুন্দর লাগছিল, কি বলবো, খুব দারুণ জিনিস, একটা অন্যরকম জিনিস দেখলাম, ভীষণ ইউনিক একটা আইডিয়া। আর এই পাঞ্জাবিটাও ফেব্রিক, হাতে ড্র করেছে, খুব সুন্দর। তারপরে এই একটা, এত সুন্দর লাগছিল প্রত্যেকটা জিনিস। এটা 40 টাকা নিয়েছে, পাঞ্জাবিটা 150 টাকা নিয়েছে, আর এটা ওয়াল হ্যাঙ্গিংটা 30 টাকা নিয়েছে। আমার তো খুব ভালো লাগছিল, আমি বলছিলাম ওকে, আমাকে যদি একটু ফটো পাঠাতিস আমি বলে দিতাম, আমিও 2-4টা জিনিস আনতে বলতাম, ঘর সাজানোর জন্য বেটার একটা। তো ও বলেছে কালকে সোমবার গিয়ে যদি কিছু পায় তো ও সেক্ষেত্রে নিয়ে আসবে। তো আমি বলেছি ঠিকই আছে, তুই নিয়ে আয়, আমি নেব। তারপরে এগুলো জিনিসগুলো আরও সবাই যেগুলো নিয়েছে খুব ইউনিক, দেখতে খুব ভালো লাগবে, মানে কি বলবো, পছন্দসই একটা জিনিস। ও ওগুলো নিয়ে গিয়ে ওর ঘরে ওয়াল হ্যাঙ্গিংটা টাঙিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ সাদা ওয়ালে কি ভালো লাগছে দেখতে। আর এইদিকে হচ্ছে এটাও টাঙিয়ে দিয়েছে, এটা টাঙাতে খুব মানে কষ্ট হচ্ছিল, অনেক উঁচুতে। তারপরে বাইরে এসে দেখছি বাপরে বাপ, এত রোদ যে কি বলবো, কারণ আমি কিছুক্ষণের পরেই আরবি পড়তে নিয়ে যাব ওকে। এত রোদ দেখেই আমার খুব মানে কষ্ট হচ্ছিল। 4:30 বেজে গেছে আসরে নামাজ পড়ে, এবারে ওকে রেডি করে দিয়েছি, শুয়ে শুয়ে তবুও টিভি দেখে যাচ্ছে। ছুটির দিন মানে ওর টিভি দেখা, টিভিটা ওকে দেখতেই হয়, দেখতেই পাচ্ছ। বারবার বলার পর টিভিটা বন্ধ করে এবারে উঠে গেছে। 4:30 বেজে গেছে, কারণ অনেকটা রাস্তা আমাদের হেঁটে হেঁটে যেতে হয়, আমি হেঁটে হেঁটেই যাই জোর করে। বন্ধ করে দিয়েছে, এবারে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে যাচ্ছিল, বক 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 করতে করতে যাচ্ছিল। আগের দিন যাওয়ার সময় ফেরার পথে খুব বৃষ্টি হচ্ছিল, আকাশটা দেখতেই পাচ্ছি মেঘলা, তো এই জন্য ছাতাটা নিয়েই যাচ্ছি, বাই চান্স যদি বৃষ্টি আসে। বিড়ালটা এদের বাড়ির সিসি ক্যামেরা হয়ে বসে আছে একদম পাঁচিলের ওপরে। তারপরে এই ঝিলের পাশ থেকে যাচ্ছিলাম, মেঘলা দেখছি, দেখতে দেখতেই বৃষ্টিটা নেমে গেছে, সবাই মাছ ধরতে বসে গেছে, দেখতেই পাচ্ছ খুব জোরে বৃষ্টিটা চলে এসেছিলো সেই মুহূর্তে। ওকে বলছি, ও বলছে রোদও উঠেছে, বৃষ্টি পড়ছে, কিচ্ছু হবে না এই বৃষ্টিটা। তো সত্যিই তাই হলো। তারপরে আরবি আন্টির ওখানে গেছিলাম। আরবি আন্টির যেই পাখাটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটা কিন্তু হাতে বানানো। ভাবি ভাবি অনেক কাজই হাতে বানায়। মাদুর, যে মাদুরটায় আমরা বসেছিলাম, ওই মাদুরটাও ভাবি হাতে বানিয়েছে। এই যে মাদুরটা দেখতে পাচ্ছ, চাটাইটা, পাখাটাও ভাবি নিজে হাতে বানিয়েছে। ভাবির ছেলে আব্দুল ওয়াহিদ, কি দুষ্টু, পাশেরটা তামিম, এত দুষ্টু কি বলবো, সারাক্ষণ খালি দুষ্টুমি করে। আলিশা আছে, সাদিয়া আছে, এটা হচ্ছে আব্দুল ওয়াহিদের বান্ধবী নিধি। দুজনে খুব মারপিটও করে, ঝগড়া করে, আবার খুব বন্ধু। দেখো ও 3টে চুটকি বেঁধেছে, কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে, একদম পুচকে। পড়া শেষ হয়ে গেছে, সবাই এই পুকুর পাড় দিয়ে পড়ে যাচ্ছি। সুরাইয়া তার বাড়ির ওইদিকে চলে গেল, আর আমরা আমাদের বাড়ি এদিকে ঢুকে গেলাম ফারহানকে নিয়ে। আকাশটা পুরো মেঘলা করে কালো করে এসছে, দেখতেই পাচ্ছ। আকাশটা, এই সময়ের আকাশটা যেন একটা অন্যরকম দেখতে লাগছে, এত ভালো লাগছে দেখতে, কি বলবো। মানে সবার এখন ফোনের স্ট্যাটাসে বলো, স্টোরিতে বলো, আকাশের ফটোগুলো দিচ্ছে বেশ, বা ভিডিওগুলো করছে, ভালোই লাগছে। আরবি পড়ে এসে কিছুক্ষণ পর নামাজ টামাজ পড়ে নিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, পড়তে বসিয়ে দিয়ে আমি আর ও নিচেই চলে গেছিলাম। নিচে গিয়ে দেখছি যে মোগলাই করেছে। মোগলাইটা স্কুল থেকে একটা স্টুডেন্টের গার্জেন করে দিয়েছিল। তো মোগলাইটা গরম করে আমরা সব সন্ধ্যের টিফিন খেয়ে নিয়েছি। আমি আর অতসী একটু বেরোনোর ছিল, বেরোনোর সময় বিড়ালগুলো দেখছি এই অবস্থা। তারপর বেরিয়ে পড়লাম, একটা কাজ ছিল আমাদের দুজনার, সেই জন্য কাজটা করতে বাইরে বেরিয়ে গেলাম। তো একটা কাজ করতে করতে আরও দুটো কাজ বেরিয়ে গেছিলো। দুটো কাজ বলতে আমি ঠাকুরপুকুর বাজারে গেছিলাম, ও আর আমি ব্যাঙ্গেলস কিনতে। এই দোকানে ব্যাঙ্গেলসগুলো কিনেছি, কিনে নিয়ে ফিরছিলাম।
অনেকগুলো দোকান খুঁজলাম, পেলাম না। লাস্টে এই যে দেখতে পাচ্ছ এটা কিনেছি। কিনে নেওয়ার পর আমরা মসজিদ পাড়া দিয়ে ঢুকছিলাম। তো এখান থেকে ওর ওরও বেরিয়ে কলগেটের কথাটা মনে পড়েছিল। তারপর আমরা এই কলগেটটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা একটা লেডিস পার্লারে এসেছিলাম। সামনেই আছে পার্লারটা। কলগেট আর চুড়ি নেওয়া হয়ে গেছে। এই হোসেন পার্লারে এসেছিলাম। পার্লার থেকে কাজ সেরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। যেতে যেতে একজন মহিলা বল মানে একটা মাঠে বল খেলা হচ্ছিল। তো মাঠে দেখছিলাম যে বলটা এসে একটা মহিলা বাইকে করে যাচ্ছিল, হঠাৎ করে পড়ে গিয়ে তার পায়ে লেগে গেল। আমরাও তার পিছনে ছিলাম, আর একটু হলেই আমরা পড়ে যেতাম। এসে তারপরে আমার ছেলের ড্রয়িং নিয়ে বসেছে। চুড়িগুলো বেশ ভালোই লাগছিল, বাট আমার হাতে আর হলো না। খুব মনটা খারাপ লাগছিল। কালকে দেখি দোকানে গিয়ে সেরকম হলে পাল্টে নেব, একটু এক সাইজ বড় নেব। তো এই করতে করতে 11টা বেজে গেছিলো। ওর ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। ওকে বই খাতা গুছিয়ে রাখতে বলেছি। তারপরে আমি মুড়ি আর সোয়াবিন রান্না ছিল সেগুলোই খেয়ে নিলাম। ফারানো ভাত খেয়ে নিয়েছে। এরপরে আমরা এসিটা চালিয়ে হালকা করে 12টা বাজে ঘুমিয়ে পড়লাম। তো আজকের এই পর্যন্তই আমার ভিডিওটা। তা কেমন লাগলো বন্ধুরা জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।